আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনের দিকে জমে আসে, ছোট ছোট বাচ্চারা সামনে না বসে আপনারা সামনে আসে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد اللهم بارك على محمد. مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মতলায়ে দীওয়ানি মা मतलाए खुर्शीद इश्क़ास सीनाए सो जाने मा बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে
জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিউস সুন্নাহ হিফজুল কোরআন নুরানি কওমি মাদ্রাসা ইতিমখানা এর উন্নয়ন কল্পে আজকের এই দিনের বেলার মাহফিল। এমন একটা জায়গায় মাহফিল হচ্ছে, জায়গা হলো বাজার। পৃথিবীর সবচাইতে খারাপ জায়গা হলো বাজার, আর বাজারের মধ্যে আপনার লাগাচ্ছেন জান্নাতের বাগান। খারাপ জায়গায় ভালো জিনিস রেজাল্ট খুব একটা ভালো হয় না, খারাপ খারাপই যেরকম ঠিক কিন্তু। আর সেই বাজারের মধ্যে আজকের এই জান্নাতের বাগান লাগছে। হাট বাজার নিয়ে যারা অভ্যস্ত তারা জান্নাতের বাগানে আসতে পারবে না, আর যারা জান্নাতের বাগানে এসেছেন তারা আল্লাহর অত্যন্ত মহব্বতের পছন্দীয় মানুষ। যেরকম সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলের কি এটাই বল, এত বড় প্রশ্ন করছে। সম্মানিত সভাপতি জনাব এস এম আব্দুর রশিদ মুকুল আসেনি, নাম দিয়ে রাখছেন, আসছে? আচ্ছা। সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলাল আহমদ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু। আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যারা আলেম ওলামা আছেন, মঞ্চে আছেন, আমার আগে জেনার আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন
যিনাদেরকে আল্লাহ অত্যন্ত দয়া করলেন, অত্যন্ত মহব্বত করলেন, যার কারণে ভালো জায়গায় আসার মতন তৌফিক দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কোরআন কারীমে ইরশাদ করেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, আল্লাহ করায়। এখন আপনারা বলেন, এই জায়গায় বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে যে আল্লাহ আমাদের মতো মানুষদের দিয়ে এরকম ভালো কাজ করার তৌফিক দিলেন, আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সকল অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা হলো বান্দার হক। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই কোরআন কারিমের মাহফিল আমাদেরকে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই করি, সবসময় করবো, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ পবিত্র কোরআনে বলেন যে আমার যত শুকর গুজার করবে আমি আল্লাহ তার নিয়ামত তত বাড়াইয়া দিব। এই যে কয়টা সামনে বসে দেখেন, আপনারা চিন্তা করেন, একটা সুন্দর পরিবেশ যদি না হয় বক্তা ওয়াজ করতে পারবে? এরকম সামনে দিয়েছেন বেলুন উড়াই, কি করে না করে। এটা হাসি তামাশা নয় বাবা। আমার ওয়াজের বয়সে এইরকম মাহফিল আমি কোনোদিন আসিনি, ওয়াজও করিনি। কি একটা বিপদ! এটা একটা জায়গা হলো, সামনে রাস্তা, আপনি ওই দিকে টেস্ট করে এইদিকে জায়গা করলেন, রাস্তায় যা হয় হয়ে যায়, ঠিক কিনা বলেন? এখন মুখের সামনে রাস্তা, মানুষ চলাফেরা করতেছে, পুরুষ মানুষ নারী মানুষ সব। দিনের বেলায় মাহফিল করবেন একটা সুন্দর পরিবেশ দেখে, একটা জায়গা থেকে মাহফিল করা লাগবে। যেখানে সেখানে আপনি সামিয়ানা টাঙ্গালেন আর মাহফিল হলো, এত সহজ না। যে কয়েকজনে আপনারা আসবেন তো আমি জানি যে ওই রাস্তা পর্যন্ত মানুষ হবে, কিন্তু তখন তো কাম হবে না, সময় শেষ। তো এখন যারা বসে আছেন এই বাচ্চাগুলোকে আপনারা সাইজে সাইজে বসান। এক পকেটের মধ্যে 5টা যদি কাঁচা টাকা থাকে, 5টা, আপনি হাঁটলে কিন্তু ঝুনুর ঝুনুর শব্দ হবে না? জনগণ মনে করবে টাকাওয়ালা যাচ্ছে, আসলে কয় টাকা? 5 টাকা। আর 5 পকেটে যদি 5টা কাঁচা টাকা রাখেন, কোনো শব্দ হবে? তো এইগুলো হচ্ছে এজগি, কাঁচা টাকার মতো। এরকম এক জায়গাতে রাখা যাবে না, তো মাঝে মাঝে ফাঁকে ফাঁকে বসান লাগবে, ফাঁকে ফাঁকে নেন। এক জায়গায় বসলে ওরা কি বোঝে? কেবার এটা তুলে দিলেন তো নামে আসা, এ তুলে দিলেন আবার নামে আসে, এ কি পেঁয়াজ ঠিক নাই নাকি? না 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 গেলে এখন তো ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আল্লাহর দরবারে হাজার হাজার শুকর গুজার করছি। কেন করব? লাইন শাকারতুম লাযীদান্নাকুম। যে যত বেশি আল্লাহর শুকর গুজারি বান্দা হবে, আল্লাহ তার নিয়ামত তত বাড়ায় দিবেন। আপনারা বলেন তো নিয়ামত মানে কি? এদের সুবহানাল্লাহ বলেন। আমি এখানে মাইক নেওয়ার আগে যে একটা গজল শুনলেন না, আপনার বুঝবার পারছেন? পারছেন? পারেন না? হ্যাঁ, কিসের কথা? এই পাগলা না না, এই যে গজলটা আপনার গাইলো, এটা আপনার বুঝবার পারছেন? পারেন নাই, কিন্তু শুনছেন। এই তো, আসলে খালি শুনলে হবে না, তো বোঝা লাগবে। এই যে নিয়ামত শব্দের অর্থ কি? আমি বললাম আল্লাহ নিয়ামত বাড়াই দেবে, আপনার সুবহানাল্লাহ বললেন। তো নিয়ামত মানে কি বোঝা লাগবে না?
আমরা সূরা ফাতিহার শেষে কি বলি? আনআমতা আলাইহিম। আল্লাহ যাদের প্রতি তুমি নিয়ামত নাজিল করেছো আমাদেরকে তাদের পথে কবুল করো। হ্যাঁ, এখন নিয়ামত শব্দের অর্থ হলো আল্লাহর সন্তুষ্টি। যে যত বেশি আল্লাহর প্রশংসা করবে আল্লাহ তার উপর তত বেশি সন্তুষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর নাম হলো মুসা কালিমুল্লাহ। তিনি রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। যাওয়ার সময় দেখেন রাস্তায় একটা মানুষ দাঁড়িয়ে আছে। মুসা নবীরে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি যখন তুর পর্বতে যাচ্ছেন আমার কথা একটু আল্লাহকে বলবেন। সরাসরি কথা বলার যোগ্যতা আমার নাই, আপনি একটু আমার কথা বলবেন আল্লাহ যেন আমার সম্পদ কমায়া দেয়। মানে এত বেশি সম্পদ আল্লাহ আমাকে দিছে যে সম্পদের মহব্বতে পড়ে আমি আল্লাহর ইবাদত ঠিক মতো করবার পারি না। কি বলতেছে? আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমার সম্পদ কি করে? কমায়া দেয়। তাহলে সম্পদ বেশি হওয়া কিন্তু খারাপ, খারাপ না? এই যারা হাসিনার সময় অবৈধভাবে সম্পদ অর্জন করেছে আজকে সম্পদের ঠেলায় তারা আর দেশে থাকবার পারতেছে না, বিদেশে পালাই গেছে। ধরে কোন ঠিক কি? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান তোমাদের বিপদের কারণ। সন্তানকে যদি মানুষ করা না যায় ওই সন্তান কি রহমত না বিপদ? আজকে দেখেন একটা হাফিজি মাদ্রাসার জন্য আজকের মাহফিল হচ্ছে রাস্তার কাছে, তাও আবার দিনের বেলায়। আজকে প্রাইমারির জন্য কোনো মাহফিল করা লাগে না, কারণ প্রাইমারিকে সরকার এমনভাবে কোলের মধ্যে নিচ্ছে ওদের যা দরকার সব সরকার দিবে। ধরে কোন ঠিক কিনা? আর এই হাফিজি মাদ্রাসাগুলো এমন অবহেলিত যে এরা যে বাংলাদেশি বসবাস করে মনে হয় বাংলার সরকার জানি না। তাহলে আপনাদের মতন কিছু আল্লাহওয়ালা বান্দা আছে বলে এই মাদ্রাসা এখনো টিকে আছে। ধরে কোন ঠিক কিনা? আপনাদের এই ভবানীপুর নাকি এরা? হ্যাঁ, ভবানীপুর। এখানে তো আগে মুসলমান ছিল না। ভবানী বুঝতেছেন তো, রানী ভবানী। ভবানীর রাজ্যে আজকে মুসলমান বসবাস করে, আর সেইখানে একটা হাফেজি মাদ্রাসা গড়ে উঠেছে। খুশি না বেজার? অন্তর থেকে না, মুখে মুখে। এখন সন্তানকে যদি আপনি প্রাইমারিতে পড়ান, এই সন্তান ওযু গোসল শিখবে না, পাক না পাক বুঝবে না। ওই সন্তানকে যদি হাফেজি মাদ্রাসায় ভর্তি করে দেন, ওই সন্তান ওযু গোসল বুঝবে, পাক না পাক বুঝবে। যে সন্তান মাসুম অবস্থায় পাক না পাক বোঝে, ওযু গোসল বোঝে, এমন একটা কোরআন শিক্ষা গ্রহণ করবে যেটা ধরতে গেলে নিজের শরীর আগে পবিত্র করা লাগবে। এই সন্তান কোনোদিন বিপদ হবে না, এই সন্তান হবে আল্লাহর রহমত। এই যে আল্লাহ বলতেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ এবং সন্তান তোমাদের বিপদের কারণ। সম্পদ, আপনি অনেক সম্পদ আপনার, কিন্তু আপনি যদি শতকরা 2.5 টাকা যাকাত দেন তাহলে আপনার সম্পদ তো আপনার ক্ষতির কারণ হবে না, বরং সম্পদে আপনার রহমতের কারণ হবে। জোরে কোন ঠিক কিনা? আর অঢাল সম্পদের মালিক হয়ে মালিক যে আল্লাহ আপনার খেয়ালই নেই। আপনি নিজেই মালিকানা দাবি করে বাড়িঘর সহায় সম্পত্তি অনেক কিছু করছেন, করার পরে যখন মৃত্যুবরণ করবেন ওই সম্পদটাই আপনার বিপদের কারণ হবে। জোরে কোন ঠিক কিনা? যার কারণে লোকটা বলতেছে, ওগো আল্লাহর নবী, আল্লাহ আমাকে এত সম্পদ দিছে যে সম্পদের কারণে আমি আল্লাহর ইবাদত ঠিক মতো করতে পারি না। আপনি একটু আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমার সম্পদ কমায়া দেয়। আমার দিকে খেয়াল করে শোনেন, দিনের বেলা তো বক্তার দিকে খেয়াল না করলে বোঝা যাবে না। আর মাইকের সাউন্ডটা এরই ভিতরে যেন ভালো হয়। বাইরে সাউন্ড হচ্ছে কিন্তু ভিতরে সাউন্ডটা, এলা বক্স কি বন্ধ করে দিয়েছেন নাকি? শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে,
তুর পর্বতে যখন আল্লাহর সাথে আমার কথা হবে তখন তোমার কথা বলবো। কিছু দূর যাওয়ার পরে মুসা নবী দেখে একটা মেয়ে মানুষ রাস্তায় বসে কাঁদতেছে। আল্লাহ মুসা বললেন, মা কান্দো কেন? বলে, আপনি যখন আল্লাহর কাছে যাচ্ছেন আমার কথা একটু আল্লাহকে বলবেন, আমার এত অভাব, আমার কিছু সম্পদের দরকার। প্রথম জন কি কইল? আল্লাহ যেন সম্পদ কমায় দেয়। আর এই মহিলা বলতেছে আমার সম্পদের দরকার, আমার বাড়িঘর ভাঙ্গা, আল্লাহ যেন আমার কিছু সম্পদ দান করে, আমার কথা একটু আল্লাহকে বলবেন। আচ্ছা ঠিক আছে। মুসা সালাম বললেন, ঠিক আছে, তোমার কথা আল্লাহকে বলবো। একেবারে তুর পর্বতের কিনারায় যখন আল্লাহ নবী মুসা, এমন সময় একজন পঙ্গু অসহায় মানুষ গড়াতে এসে, মানে হাঁটপারও পারে না, হাতও নেই পাও নেই, মনে হয় কাঠের ডুমার মতন, খালি মাথা আছে মুখ আছে, একটু গড়ায় এসে বলতেছে, ওকে আল্লাহ নবী মুসা, আল্লাহ আমাকে এমন পঙ্গু করে দুনিয়াতে পাঠাইলো, আমার হাত পা সব নেই, কিছুই নেই, তো আমি খামাখা দুনিয়াতে আমি কি করি? আপনি একটু আল্লাহকে বলবেন যে আল্লাহ ওয়াজাতা কেন আমাকে দুনিয়াতে এভাবে পঙ্গু করে পাঠালো, এই কথাটা একটু আল্লাহকে বলবেন। মুসা সালাম বললেন, ঠিক আছে, আমি তোমার কথা আল্লাহকে বলবো। কয়জনকে ওয়াদা দিলেন? 3 জনকে ওয়াদা দিয়া মুসা নবী তুর পর্বতে গিয়ে আল্লাহর সঙ্গে গল্প করা শুরু করলেন। মুসা নবী যখন আল্লাহর সঙ্গে গল্প করেন, এই গল্পটা এমন একটা গল্প, আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা মুসার মতন তুর পর্বতে গিয়া আল্লাহর সঙ্গে গল্প করতে পারবে না, কিন্তু আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করবে আমার আল্লাহর সাথে সরাসরি কথা হয়ে যাবে। বলেন তাই তো বাতাস করতে পারছে। আপনারা বলেন তো এই কোরআন কার কথা? আল্লাহর কথা। আমরা যখন কোরআন শরীফে শুরু করি আলহামদু শুরু করতেছেন না, আল্লাহ কিন্তু সাথে সাথে বলে লিমানিল হামদ। আলহামদু শব্দের অর্থ হলো আমি প্রশংসা করিতেছি। আল্লাহ বলে লিমানিল হামদ, তুমি কার প্রশংসা করো? আমরা যখন বলি লিল্লাহি, আল্লাহর প্রশংসা করি, তখন আল্লাহ বলে মানিল্লাহ, কোন আল্লাহ? মানে বান্দা যখন কোরআন পড়ে আল্লাহও কিন্তু তার সাথে সাথে কথা বলে, কিন্তু আমরা আল্লাহর কথা শুনবার পাই না। তো এই জন্য আল্লাহ নবী বলেছেন মুসা নবী শুধু নিজে কালিমুল্লাহ, তার উম্মতেরা কেউ কালিমুল্লাহ হতে পারে নাই। আর আমার যে উম্মতেরা আল্লাহর কোরআন পড়বে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে কালিমুল্লাহ ডিগ্রি দিয়ে দিবে। আপনারা বলেন তো তৌরাত, জব্বুর, ইনজিল এগুলা মানুষ খুব পড়ে? কেউ পড়ে না। খ্রিস্টানের মধ্যে দেখবেন বাইবেল হয়তো যারা এদের পাদ্রী, যারা খ্রিস্টান ধর্ম প্রচার করে তারা হয়তো পড়ে, কিন্তু পাইকারি হারে সবাই কিন্তু পড়ে না। পড়ে তাওরাতও পড়ে না, জাব্বুরও পড়ে না। কিন্তু এই কোরআন খালি মৌলানাদের জন্য আল্লাহ দেয়নি যে খালি মৌলবীরা পড়বে, বক্তারা খালি ওয়াজ করবে আর তোমরা খালি শুনবা, এজন্য কিন্তু দেয়নি। মুসলমান বলে দাবি করবে আর আল্লাহর কোরআন পড়বে না, এই ব্যক্তি মুসলমান হয়ে মরতে পারবে না, মরার আগেই খতম। মানে শয়তান এসে এমন ধোকা দিবে যে মরার আগে শয়তান আল্লাহ কয়ে আমি বেঈমান হয়ে মারা যাবে। কিন্তু যদি কোরআনের এলেম তার ভিতরে থাকে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। জোরে কর সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর সময় শয়তান যদি আমাকে ধোকা দিবার আসে, এ কোরআনের পাওয়ার আছে না নাই? এমন চর মারবি, এই কোরআনই শক্তি হয়ে এমন একটা চর মারবে শয়তান আউট হয়ে যাবে। কারণ আল্লাহর কোরআন তার সামনে এসে ঈমান বাঁচানোর জন্য লড়াই করবে। একটু মনোযোগ দেন। মুসা নবী তুর পর্বতে গিয়ে আল্লাহর সঙ্গে যখন গল্প করা শুরু হয়ে গেল, এক সময় আল্লাহর সঙ্গে কথা বলা শেষ। মুসা নবী যখন ফিরে আসতেছেন, আল্লাহ বলে মুসা তোমার কি আর বলার কিছু নাই? মুসা বলতেছে আল্লাহ আমার যা বলার ছিল সব তো শেষ। আল্লাহ কয় মুসা তোমার কি আর কিছুই বলার নাই? মুসা বলতেছে আল্লাহ বারবার কেন বলতেছেন? আমার যা বলার ছিল তা তো বলেছি।
আল্লাহ কয় মুসা তাহলে ওই যে 3 জন যারা তোমাকে ধরলো, মুসা বলতেছে আল্লাহ ওর কি কথা আমার মনেই নেই। চিন্তা করছেন, একটা নবী ধরলে সেই নবী যদি ভুলে যায়, আর আপনার অনেকে পীর ধরে বসে আছেন, আমার কোনো টেনশন নেই হুজুর, আমার পীর আছে। জায়গা মতো গেলে পীর ভুলে যাবি রে পাগলা। এই জন্যে ধরতে গেলে ধরা লাগবে একজনকেই, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। ধরে বলেন কে? হ্যাঁ, তবে মাধ্যম লাগবে। কি লাগবে? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। মাধ্যম লাগবে, কিন্তু সেই মাধ্যম যদি ভুলে যায়, আল্লাহ আমাদের ভাগ্য এত ভালো করেছে যে আমাদের নবী আমাদেরকে ভুলে যাবে না। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এই জন্যে আমাদের নবী হচ্ছেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের ইমাম এবং নেতা। বলেন সুবহানাল্লাহ। মুসা বলতেছে আল্লাহ আমার মনেই নাই। প্রথম যেই লোকটা আমাকে বলল আল্লাহর সঙ্গে দেখা হলে একটু বলো আল্লাহ যেন আমার সম্পদ কমায় দেয়। মুসা বলতেছে আল্লাহ, মুসা বলতেছে 3 জনের সাথে আমার দেখা হলো। প্রথম জন বলতেছে আল্লাহ যেন আমার সম্পদ কমায় দেয়। দ্বিতীয় একজন মহিলা বলতেছে আল্লাহ যেন আমাকে সম্পদ দেয়। আর তৃতীয় একজন হাত পাও কিছু নেই, পঙ্গু, ও বলতেছে আল্লাহ আমাকে কি জন্য দুনিয়াতে সৃষ্টি করলো, আমার তো কোনো কাজ কাম নেই, আমি কিছুই পারি না, হাত নাই পা নাই, অজাতা আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইলো, কারণ কি? তা আল্লাহ বলে মুসা শোনো, আসার দিক দিয়ে যে প্রথম, আজকে তো শেষে পড়বে। শেষে যে যখন তার সঙ্গে যখন তোমার দেখা হবে, অর্থাৎ ওই পঙ্গুর সাথে যখন প্রথম দেখা হবে, দেখা হয় বলবে আল্লাহ তোমাকে খানাকা সৃষ্টি করে নাই, জাহান্নামের একটা ছিদ্র আছে, সেই ছিদ্র তোমাকে দিয়ে আল্লাহ বন্ধ করবে। মুসা বলতেছে আল্লাহ এমনি দুনিয়াতে হাত পাও নাই, পঙ্গু, আবার তাকে জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন, এই খবর দেওয়া যাবে? এটা একটা খবর হলো? এত কষ্টের খবর, দুঃখের খবর। আল্লাহ বলতেছে মুসা আমি হলাম খবর তৈরিকারী, আর তোমরা হলো খবর দেনিওয়ালা। যেরকম সুবহানাল্লাহ। খবরের মালিক কে? আল্লাহ। আর সমস্ত নবীরা খবর দিয়েছেন। এই খবর দিতে গিয়ে অনেক নবীদেরকে মার খাটতে হয়েছে, অনেক নবীদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু আসলে কাম মুসার না, কাম হলো আমার আল্লাহর। ধরে কোন ঠিক কি না? বাবা আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে কাজ করছেন, এই কাজগুলো কি নবীর কাজ না আল্লাহর কাজ? আল্লাহর কাজ। আল্লাহ কোরআনে বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি মানুষকে আল্লাহর রাস্তায় দাওয়াত দেয়, শুধু দাওয়াত দেয় না, সে নিজে নেক আমল করে এবং সে যে একজন মুসলমান এইটা প্রকাশ্যে প্রচার করে বেড়ায়। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় যে মেয়েটার সঙ্গে তোমার দেখা হবে, তাকে বলে দিল সে যেন আমার শুকরিয়া, আমার প্রশংসা বেশি বেশি করে। আর শেষে যার সঙ্গে প্রথম দেখা হয়েছিল, শেষে যার সঙ্গে দেখা হবে, ওকে বলো সে যেন আমার শুকরিয়া বাদ দেয়, আর যেন আমার কোনো শুকরিয়া প্রশংসা না করে। তাকে বলে দিও সে যেন আজ থেকে বলে এই সম্পদের মালিক আমি। শুকরিয়া করতে, শুকরিয়া যদি করে তাহলে বলা লাগবে সম্পদের মালিককে আল্লাহ। আর যদি আপনি বলেন এই বাড়ি আমার, এই জমি আমার, এই পুকুর আমার, এইরকম যদি বলতে পারেন তাহলে আর আল্লাহর শুকরিয়া থাকলো না, কারণ সম্পদের মালিক আপনি নিজেই হয়ে গেলেন। ধরে কোন ঠিক কিনা? আল্লাহর কাছে কি আমার কথা আপনি বলেছেন? আল্লাহকে আমার কোনো খবর দিল? আল্লাহ কেন অযথা দুনিয়াতে এরকম পঙ্গু করে আমাকে প্রেরণ করলো? মুসা চোখের পানি বের করে বলে পঙ্গু অসহায় শোনো, তোমার কথা আমি বলতে ভুলে গেলে কি হবে? আল্লাহ পাক তোমারে ভুলে নাই,
আল্লাহ তোমাকে অযথা সৃষ্টি করে নাই। জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্র নাকি তোমাকে দিয়ে আল্লাহ বন্ধ করবে। সঙ্গে সঙ্গে পঙ্গু বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুসা কয় পাগল নাকি? জাহান্নামের ছিদ্র বন্ধ করার কথা শুনে তুমি আল্লাহর শুকর আদায় করলে। পঙ্গু বলতেছে ওগো আল্লাহর নবী, এতদিন মনে করতাম যে আমার কোনো দামই নেই, আমি একটা অমূল্য, হাত নাই পাও নাই কিছু নাই, একটা পঙ্গু, আমার কোনো মূল্যই নাই। কিন্তু আজকে দেখলাম আমার মূল্য আছে। আল্লাহ আমাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবে, তাহলে বোঝা গেল আমার এখনো দাম আছে। ধরে গেল সুবহানাল্লাহ। এই কারণে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। মুসা আলাইহিস সালাম কিছু না বলে যখন যাচ্ছেন, আল্লাহ ডাকতেন মুসা একটাবার পিছন দিকে তাকায় দেখো। মুসা নবী তাকায় দেখে পঙ্গু আর পঙ্গু নাই, সুদর্শন একটা যুবক হয়ে গেছে। মুসা বলতেছে আল্লাহ, যাকে দিয়ে তুমি জাহান্নামের ছিদ্র বন্ধ করবা সেই পঙ্গু সুদর্শন হলো। আল্লাহ কয় মুসা রে, আমার শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে আমি জাহান্নামকে বাতিল করে দিয়ে ওরে সুদর্শন বানায়া জান্নাতে ঢুকাতে চাই। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যে আল্লাহর যত প্রশংসা করবে আল্লাহ তার নিয়ামত তত বাড়ায় দিবে। ধরে কর সুবহানাল্লাহ। মহিলার সঙ্গে দেখা হয়েছে, মেয়েটা বলতেছে আল্লাহর নবী, আমার কথা কি আপনি আল্লাহকে বলছিলেন? মুসা নবী বলতেছে তোমার কথা আল্লাহ বলতে আমার মনে নেই, কিন্তু আমি মনে বলে গেলে কি হবে, আল্লাহর মনে আছে। মেয়েটা বলতেছে তাহলে আল্লাহর আমাকে দিবে, সম্পদ দিবে? মুসা আলাইহিস সালাম বলতেছে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, যত বেশি আল্লাহর শুকর আদায় করবে, যে অবস্থায় আছো আলহামদুলিল্লাহ। মেয়েটা রাগ করে, এটা একটা অবস্থা হলো, না খেয়েছে, বাড়ি পানি হলে পানি পড়ে, রোদ আলে রোদ পড়ে, এই অবস্থায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো না। অথচ রাসূল বলেছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, খায়া থাকলো আলহামদুলিল্লাহ, না খায়া থাকলো আলহামদুলিল্লাহ, বাড়ির থাকলো আলহামদুলিল্লাহ, আবার হাসিনার অত্যাচারে আলুর বাগুড়ের মধ্যে থাকলো আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় শুকর গুজার করতে হবে কার? কথা কন না কেন? করেননি আপনারা? এই করার কারণে তো এই রেজাল্ট পাইছেন। তাছাড়া কি গল্প দিল, এ দেশ আমার বাপের, এ দেশ আমার, অথচ ভারত যা লুকা থাকা লাগলো। কারণ এই যে আমরা শুকরিয়া আদায় করেছি, ধৈর্য ধারণ করেছি, তার একটা রেজাল্ট আল্লাহ আমাদেরকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। মেয়েটা বলল আমি শুকরিয়া আদায় করতে পারবো না, এইরকম অবস্থায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো না। মুসা নবী যখন চলে যাচ্ছিলেন, আল্লাহ কয় একটাবার পিছন দিকে তাকাও। মুসা নবী তাকায় দেখে আচমকা একটা ঝড় এসে ওই মেয়েটার ভাঙ্গা বাড়ি পর্যন্ত চুরমার হয়ে গেল। অশকুরুলিওয়ালা তাকফুরুন, তোমরা শুকর গুজারি হও, তোমরা কুফরি করিও না। প্রথম ব্যক্তির সঙ্গে দেখা হলো, ওগো আল্লাহর নবী, আপনি কি আমার কথা আল্লাহকে বলেছিলেন? মুসা বলতেছে আমি ভুলে গেল, আল্লাহ তোমাকে ভুলে নাই। তাহলে আমার সম্পদ কেমনি কমবে? আল্লাহ কি বলেছে? মুসা বলতেছে তুমি আল্লাহর না শুকরি বান্দা হও, তাহলে আল্লাহর নিয়ামত উঠে গেলে তোমার সম্পদ কমে যাবে। অসুখ বিসুখ, ব্যারাম ব্যাধি, টাকা যতই থাকবে, ক্যান্সার, হার্ট দুর্বল, ডায়াবেটিস, বহু ধরনের রোগ, ওই টাকা ফুরাতে কয়দিন লাগবে? তখন ফুরাতে কয়দিন লাগবে? আর অসুখ বিসুখ ব্যারাম ব্যাধি কিছুই নাই, দেখবেন যেটাই আনবে ওটাই জড়ো হবে। যেরকম ঠিক কিনা? হ্যাঁ। তুমি আল্লাহর না শুকরি বান্দা হও। সঙ্গে সঙ্গে লোকটা চিৎকার করে বলে ওগো আল্লাহর নবী, এত কিছু আল্লাহ আমাকে দান করেছেন নিয়ামত স্বরূপ, আমি না শুকরি বান্দা হতে পারবো না। মুসা বলতেছে তাহলে কিয়ামত পর্যন্ত যদি তোমার হায়াত হয়, আল্লাহ তোমার সম্পদ আরো বাড়ায়া দিবে। কি বুঝলেন? আমরা যারা এখানে এসেছি, আমরা খুশি হয়ে আল্লাহর দরবারে শুকর গুজার করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি।
আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এখন সে আয়াত থেকে আপনাদের সামনে আলোচনা হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা যদি আল্লাহর কাছে কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে আমাদের চাওয়া লাগবে। কয়টা? একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। কিছুক্ষণ পরেই আমরা একটা নামাজ পাবো, সে নামাজ হলো আসরের নামাজ। যেই নামাজ আমরা কিছুক্ষণ আগে পড়ে এখানে আইছি, সে নামাজটা হলো জোহরের নামাজ। জোরে বলেন, কোন নামাজ? তা আমি যে আলোচনাটা করতেছি এটা হলো আসরের নামাজ। খুব খেয়াল করবেন। আজান দিয়েছেন হযরত বেলাল ইবনে রেবাহ। এই পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন হলেন হযরত বেলাল। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার মুয়াজ্জিন আজান দিলে মুসল্লির কান পর্যন্ত ঠিক মতো যায় কিনা সন্দেহ আছে, কিন্তু আমার বেলাল যখন আজান দেয় আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ, আপনার বেলাল আজান দিলে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাওয়ার কারণ কি? রাসূল বললেন, সাহাবীরা রে, তোমরা তখন এত সাহাবী ছিল না। এই বেলালের জন্য আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াত নাজিল করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আয়াতটা কিন্তু আল্লাহ তাআলা হযরত বেলালের শানে নাজিল করেছে সমস্ত মুসলমানের জন্য। সুবহানাল্লাহ বলেন। কিন্তু শান কার? বেলাল। শান হচ্ছে বেলাল, আর আমাদের সবার জন্য এই আয়াতটা আল্লাহ নাজিল করছেন। কারণ হযরত বেলালের আগে যারা ইসলাম গ্রহণ করছে তারা সবাই আজাদ ছিল, স্বাধীন ছিল। তারা সবাই কি ছিল? স্বাধীন। আবু বকর রাদিয়াল্লাহু ঈমান গ্রহণ করছে, স্বাধীন। আলী ঈমান গ্রহণ করছে, স্বাধীন। খাদিজা ঈমান গ্রহণ করছে, স্বাধীন। কিন্তু হযরত বেলাল যখন ঈমান গ্রহণ করলো তখন তিনি স্বাধীন ছিলেন না, একজনের গোলাম ছিলেন, একজনের দাস ছিলেন। তার নাম হলো উমাইয়া। সেই মুনিবের নাম কি? উমাইয়া। উমাইয়ার দাস হযরত বেলাল গোপনে যখন ঈমান গ্রহণ করলেন তখন আল্লাহ রাসূল বলেন, বেলাল, তুমি যে ঈমান গ্রহণ করছো এইটা যদি তোমার মুনিব জানতে পারে তাহলে কিন্তু তোমাকে নির্যাতন করবে, কষ্ট দিবে। বেলাল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে দুনিয়ার সমস্ত মুনিবকে আমার অন্তর থেকে বের করে একমাত্র মুনিব হলেন আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, উমাইয়ার গোলাম বেলাল কলেমা পড়ার সাথে সাথে সব মুনিব কি করছে? ডিলিট করে দিয়েছে। যখন বেলালের মুনিব উমাইয়া জানতে পারে বেলাল গোপনে ঈমান গ্রহণ করছে, নানা রকম নির্যাতন করা হলো, সারাদিন মার দেওয়া হলো, বুকের উপর পাথর চেপে দেওয়া হলো, এমনকি জিহ্বা টেনে বের করে ওই জিহ্বার মধ্যে পর্যন্ত পেরেক ঢুকায়া দিল। আল্লাহর নাম যেন নিবার না পারে। হযরত আবু বকর বেলালকে মুক্ত করে যখন নবীর কাছে নিয়ে যায়, নবী আমার তাকায় দেখে বেলালের জিহ্বার মধ্যে পেরেক মারার কারণে জিহ্বাটা এত ফুলে গেছে, জিহ্বাটার মুখের মধ্যে ঢুকতেছে না। মানে এদিক দিয়ে কাঁটা ঢুকায়, এদিক দিয়ে বার করে দিয়েছে। অসংখ্য কাঁটা জিহ্বার মধ্যে ঢুকাইছে যেন বেলাল কলেমা উচ্চারণ করতে না পারে, আল্লাহ আল্লাহ যেন বলবার না পারে। আল্লাহ নবী হযরত বেলালের জিহ্বা থেকে কাঁটাগুলো বের করে বেলালের কপালে একটা চুমা দেয়, বেলালের জিহ্বার মধ্যে নবীর মুখের থুতু লাগায় দেয়। সঙ্গে সঙ্গে বেলালের জিহ্বা আগের মতো অবস্থা মুখের মধ্যে ফিরে যায়। আল্লাহ রাসূল বলেন, বেলাল, তুমি ঈমান গ্রহণ করার সামনে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেছে, বেলাল, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই ঈমান গ্রহণ করার কারণে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়া থেকে মারা গেলে তো আল্লাহ আমাকে জান্নাত দিবে, কিন্তু বাঁচা অবস্থায় আল্লাহ আমাকে কি দিবে? না, মরে গেলে আমি জান্নাত পাবো, ঠিক আছে,
ঈমান গ্রহণ করার এই বিশাল একটা নিয়ামত স্বরূপ, পুরস্কার স্বরূপ আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে। ঠিক আছে, এটা কি জীবিত অবস্থায় মরার পরে? তাহলে জেতা অবস্থা আল্লাহ কি দিবে? আল্লাহ রাসূল বলে, বেলাল তুমি কি চাও? এই জীবিত অবস্থায় তুমি কি চাও? বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, গোপনে গোপনে ঈমান গ্রহণ করেছিলাম, দুনিয়ার কারো কাছে প্রকাশ করব না। এরপরে প্রকাশ হওয়ার কারণে আমাকে যে নির্যাতন করেছে, শুধুমাত্র আল্লাহর নাম নেওয়ার অপরাধে আমার জিহ্বার মধ্যে ফেরে ঢুকাইছে। আমি সে আল্লাহর নামটা উচ্চ স্বরে জোর গলায় বলতে চাই। এই নিয়ামতটা দিলি আমার যথেষ্ট, আমার জান্নাতের কোনো দরকার না। দরকার সুবহানাল্লাহ। বেলালের কাছে তাকবীর দেওয়া, আল্লাহু আকবার বলাটাই বড় নিয়ামত, জান্নাতের দরকার নেই। লিল্লাহি তাকবীর। আপনারা দাম বুঝতেছেন না, বেলাল বুঝেছে যে আল্লাহ খালি মুখের মধ্যে থাকার কারণে গোপনে তাই যে নির্যাতন হয়েছে, তাহলে জোরে বললে আর কি মায়া, কি মহব্বত, কি শান, কি শওকত, এইটা আমি একটু দুনিয়াতে পাওয়ার চাই। আল্লাহ রাসূল বলেন, বেলাল, বর্তমানে মক্কার যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে তো জোরে বলা যাবে না, আস্তে বললি যে অবস্থা তোমার। এখন জোরে বললে তো, বেলাল বলতেছে, হুজুর এইরকম পরিবেশ কি সবসময় থাকবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন জোরে বলার পরিবেশ পাওয়া যাবে, সেদিন তোমাকেই আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন বানানো হবে। জোরে কান সুবহানাল্লাহ। আপনার বলেন তো, মুয়াজ্জিন আজান আস্তে দেয় না জোরে দেয়? কি দিয়ে শুরু করে? মুয়াজ্জিন আজান শোনেন আপনার সর্বপ্রথম কি আল্লাহু আকবার। আসলে মক্কাতে সে পরিবেশ পাওয়া যায়নি। নবী হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম একটা মসজিদ নির্মাণ করলেন। যারা হজ করেছেন তারা সবাই দেখেছেন, এই মসজিদের নাম হলো মসজিদে কুবা। সর্বপ্রথম কুবা পল্লীতে আল্লাহ নবী একটা মসজিদ বানালেন। সেই মসজিদের মধ্যে এখন কেউ হজ করতে গিয়ে যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। এখানে হাজী সাহেব যারা আছেন তারা সবাই মসজিদে কুবার মধ্যে নামাজ পড়ছেন। মসজিদে কুবা, মসজিদে কেবলাতাইন, মদিনায় কিছু বৈশিষ্ট্যগত মসজিদ আছে, তার মধ্যে এই মসজিদটাই হলো সর্বপ্রথম মসজিদ। পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে কুবা। আর কাবার মুকাদ্দাস, এটা কিন্তু মসজিদ না। আমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ি। আপনাদের মসজিদ থেকে আপনারা কোন দিকে মুখ করে নামাজ পড়েন? কাবার দিকে। হ্যাঁ, কাবার সম্পর্কে আল্লাহ বলেছেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিক কে? জোরে বলেন। এই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, যদি তোমরা নামাজ পড়ো, আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দিবে। দুনিয়াতেই আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো রিজিকের কোনো পেরেশানি থাকবে না। ভারত যতই পেঁয়াজ বন্ধ করে দেখ, চিনি বন্ধ করে দেখ, আলু বন্ধ করে দেখ, এতে তোমরা কোনো টেনশন করবে না। তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আমার এলাকার এক প্রাইমারির মাস্টার আমাকে বলতেছে, হুজুর এই যে আপনি যে মাদ্রাসা করছেন, এই মাদ্রাসার মহতামি হাফেজ সাহেব, মৌলভী সাহেব, কারি সাহেব, এদের বেতন কত? তা আমি বললাম, আপনি এই কথা বলার পিছনে কারণ? বলে, কারণ এর চাল চলন দেখলে মনে হয় এরা আমার চাইতে বেশি কামাই করে। আমি বললাম, আপনার বেতন কত? আমার বেতন তো এখন 48,000। এখন আপনার বেতন দিয়ে আমার মাদ্রাসার 5 জনের বেতন হয়। ধরে এখন কয়জনের হয়? আপনার 1 লাখ টাকা দিয়ে আমার মাদ্রাসার 5 জন চলে। তো কীভাবে? এরা যখন রাস্তা দিয়ে যায়, আতরের সুগন্ধ পাওয়া যায়, আর কাপড় চোপড়ের যা সাইজ, এরা ফেরেস্তা নাকি? এর খাওয়া দাওয়া লাগে না? সব জিনিসের যে দাম, তারপরে এরা এইরকম মশান নিয়ে চলে কেমনে? আমি বললাম, পাগলা, যখন তুমি নিজের রেজেকের চিন্তায় পড়ে যাবে যে রেজেক আমাকে অর্জন করা লাগবে, তখন তুমি কাফের হয়ে যাবে। রেজেক। ওই মসজিদের মুয়াজ্জিন হযরত বেলাল আজান দিলেন আসরের নামাজ। জোরে বলেন, কোন নামাজ?
আসরের নামাজের আজান দিলেন, চারিদিক থেকে সাহাবীরা পঙ্গপালের মতন মসজিদের মধ্যে ঢুকে পড়ল। কিছুক্ষণ পরে যখন নামাজের সময় হয়ে গেছে, এমন সময় আবার আকামত। আগে আজান, নামাজের সময় হলে কি আকামত। আচ্ছা, আজান আর আকামতের মধ্যে আপনার কি তফাৎ পান? শব্দগত কোনো তফাৎ আছে নাকি? পান না? এইটাই শুনবার চাচ্ছি। আজান তো ঠিকই থাকলো, কিন্তু এই যে আকামতের মধ্যে কিন্তু কামাতুসসালাহ, এটাই আপনাদের সামনে আজকের আলোচ্য বিষয়, খুব খেয়াল করবেন। তো হযরত বেলাল যখন আকামত শুরু করেছে, আল্লাহ নবী মেহরাবের মধ্যে ঢুকে গেছে। নবী মেহরাবের মধ্যে ঢুকেছে ঠিকই, কিন্তু নবী কেবলামুখী হন না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সামনে কাতার পুরা না হবে এবং কাতারের ফাঁক বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী কেবলামুখী হন না। নবী প্রথম কাজ কি করেন? যে কাতার সোজা করো। কাতার কি করো? কাতার সোজা করো। দেখবেন মক্কা মদিনায় যারা নামাজ পড়ছেন আরবিতে বলে তো, কিন্তু আসলের বাংলা কথা হলো কাতার সোজা করো, কাতার পুরা করো। মানে সামনে কাতারে ফাঁকা থুয়া পিছনে কাতারে দাঁড়ালে হবে না, এবং সামনে কাতার সোজা করো। এই একটা সোজা গেলে প্রত্যেক কাতারে সোজা হবে। যেরকম ঠিক কিনা? কাতার সোজা করতে হবে কি দিয়া? পায়ের আগালি না গোড়ালি? হ্যাঁ, গোড়ালি দিয়া। কারণ এক একজনের পা এক এক রকম, কারো পা দেখবেন আধ হাতের চাইতে বড়, কারো পা আবার 6 আঙ্গুল। তো এখন এই ছোটো ছোটো বাচ্চারা যদি আমাদের সঙ্গে দাঁড়ায়, তাহলে কি করা লাগবে? ওদের পায়ের গোড়ালির সঙ্গে আমাদের পায়ের গোড়ালি মিল করে দাঁড়ালে কাতার সোজা হবে। কিন্তু যখন হযরত বেলাল কদ কামাতিস সালাহ উচ্চারণ করেছে, এমন সময় আল্লাহর নবী তাকায় দেখে সামনে কাতারে একজন সাহাবী তখন পর্যন্ত বসে আছে। কদ কামাতিস সালাহ মানে নামাজ দাঁড়িয়ে গেছে, তোমরাও দাঁড়াও, কিন্তু ওই সাহাবী বসে আছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও, আল্লাহর জন্য দাঁড়াও। কারণ নামাজের যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। কথা কন না কেন? যে লোকটা হাঁটে হাঁটে মসজিদে এসে চেয়ারত বসলো, আপনারা বলেন তো, ওই কি আসলেই নামাজ পড়লো না আল্লাহর সঙ্গে গাদ্দারি করলো? গাদ্দারি করলো। কারণ হাঁটে হাঁটে তুমি আসে তুমি চেয়ারত বসলে, তার মানে নামাজের যে কয়টা ফরজ আছে ভিতরে বাহিরে, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। তুমি দাঁড়িয়ে থাকে তো হেঁটে হেঁটে আসলা না, দাঁড়ার পারলে তো হাঁটতে পারবে না, না দাঁড়ার পারলে তো হাঁকুর পারবি। জোরে কোন কথা ঠিক কিনা? যে বাচ্চারা হাঁটতে পারে না ওরা কি মারে? হাঁকুর মারে। তুমি কি হাঁকুর মারে মসজিদে আইসা? না, তুমি হেঁটে হেঁটে আসছে, তাহলে হেঁটে হেঁটে এসে তুমি চেয়ারত বসলে, তার মানে তুমি নামাজ পড়লে না, তুমি আল্লাহর সঙ্গে গাদ্দারি করলে। আর যারা কাতার সোজা করবার চাইলো, ইচ্ছা থাকা সত্ত্বেও তারা সোজা করবার পারলো না, কারণ চেয়ারে বসার কারণে তোমার পা অনেক সামনে চলে গেল, ওদের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল হলো না। ঠিক কিনা বলেন? এই জন্যে আজ থেকে 20 বছর আগে বাংলাদেশের কোনো মসজিদে এই চেয়ার ছিল না। যতই আমাদের ইমান দুর্বল হচ্ছে, তত এই চেয়ার পার্টিরা খুব শক্তি পাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? খুবই শক্তি পাচ্ছে। ওই 10 কেজি ব্যাগ লিয়া গোটা ভবানীপুর বাজার করতেছে, গোটা ঘুরতেছে ব্যাগ লিয়া, আর শরীর দুর্বল না। কিন্তু মসজিদের মধ্যে গেলি বল পাই না বাবা, বল পাই না বাবা। ও বাবা, মসজিদের মধ্যে পাস না, বাজারের মধ্যে ঠিকই বল পায়, আছে না নাই? তা আল্লাহ নবী তাকায় দেখে সামনে কাতারে একজন সাহাবী বসে আছে। নবী বললেন, কুম, এটা কোরআনের কথা, কুম, দাঁড়াও, লিল্লাহে, কার জন্যে? অনিতিন, আনুগত্য নিয়া। কারণ বসার মধ্যে আনুগত্য নেই। তাও আবার যদি মাটিত বসে সেটা ভিন্ন, অসুস্থ মাটিত বসতে নামাজ পড়তেছে মাটিত, কিন্তু চেয়ার কি বুঝতেছেন? আপনি যদি দাঁড়াবার না পারেন, আপনি মাটিত বসেন। মাটির যখন বসবেন তার মধ্যে কোনো অহংকার থাকে না, সমস্ত অহংকার মুক্ত একটা মানুষ মাটির মানুষ হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কথা বলেন? তুমি তো মাটিত বসনি, তুমি বসছো কি চেয়ারত। কুটি আজান দেয় যে এখন? আচ্ছা আচ্ছা আচ্ছা, চিন্তা পড়ে গেল, 3টার সময় আজান, তার মানে দেখ 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 দেখ
আমরা মিলেমিশে থাকি নাকি কোন? এই ভাই যারা দাঁড়া আছেন বসেন বসেন, অসুবিধা নেই। এখানে আপনারা 4টার পরে আসরের নামাজ পড়বেন, সমস্যা আছে? আলহামদুলিল্লাহ। তো কি বলতেছিলাম, আল্লাহর নবী বললেন কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও আল্লাহর জন্য দাঁড়াও আনুগত্য নিয়ে। ওই বসে থাকা সাহাবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল বলে তুমি কাঁদো কেন? বলে ও আল্লাহর নবী আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার শরীরটা এত দুর্বল হয়ে গেছে, আমার ঈমান দাঁড়াইছে কিন্তু আমার দেহ দাঁড়াবার পারতেছে না। আমার কি দাঁড়াচ্ছে? কথা পায় না, ঈমান আমার দাঁড়িয়ে গেছে। আমার সমস্ত সাহাবী ভাইরা যখন দাঁড়াইছে আমার ঈমানটাও দাঁড়াইছে, কিন্তু আমার 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল যে দুর্বলতার কারণে আমি দাঁড়াবার পারতেছি না। আমি যখনই দাঁড়াই তখন আমার কেবলা পরিবর্তন হয়ে যায়। কেবলা পরিবর্তন মানে মুখ আছে কাবার দিকে আর মনটা আমার অন্য দিকে চলে যায়। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? আল্লাহর নামাজ কায়েম করা লাগবে, পড়া না। আমরা অনেকে পড়ি নামাজ কিন্তু কায়েম নাই। দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না, বাপ নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না। আবার ভাত খাওয়ার সময় একই বিছনাত বসে সবাই ভাত খায়, ধরে এখন ঠিক কিনা? নামাজি বেনামাজি একই পাতিলে বেনামাজিও খায় নামাজেও খায়। মানে খাওয়ার কোনো সাইজ নেই, বসার কোনো সাইজ নেই, সব কিছুতে আমরা বেসাইজ। কিন্তু যেদিন নামাজ কায়েম হবে সেদিন কোনো বেনামাজি নামাজি একই হাঁড়ির মধ্যে খাবে না, ধরে কোনো কথা ঠিক কিনা? একই বাড়ির মধ্যে থাকবে না, এক বাড়ি তো থাকবে না, এক হাঁড়ি তো খাবে না। নামাজ যেদিন কায়েম হবে, আমাকে পড়তিস চামড়া ঢিল হচ্ছে বা আল্লাহর সাথে মিল দেবো নামাজ পড়। যখন চামড়া টাইট তখন মসজিদে ধারতে পাওয়া যায়নি। চামড়া টাইট আল্লাহর সাথে ফাইট, আজান দেয় ঘাড় কাত করে চলে যাবে। যে বুড়া হচ্ছে এখন মরবি, তখন বলতে চাল আর আমি নামাজ ছাড়বো না। আল্লাহকে তুই পড়বার চাইলে তো আমি নেবো না রে, কারণ তোর রুকু সে দাঁত ঠিক হবি না, তোর সুরা কেরাত সব শেষ, তোর দাঁতই নাই। তো আজান দেওয়ার কাছে মুরিব্বা আজান দেন, পারে একটা পালি বাবা, পালি বাবা, পালি মানে পালিটাও কর করতে তোরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি রে আল্লাহ বা দাব্বা হয়, আমার দাঁত নাই বাবা, আমার দাঁত নেই। যখন দাঁত আসছিল তখন রবীন্দ্রসঙ্গীত গেছে, এখন দাঁত গেছে, মাথা গেছে, শক্তি গেছে, আর মসজিদের মধ্যে আইছে। আপনি অন্য ইবাদত বুড়া হলেও করতে পারেন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু নামাজের ব্যাপারে বুড়া চলবে না। 6 বছর থেকে নামাজের তালিম দিতে হবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরার লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন। একটু মনোযোগ দেন। সাহাবী বলতেছে রাসূলুল্লাহ 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহ এত দুর্বল হয়ে গেছে যে দুর্বলতার কারণে আমার ঈমান দাঁড়াইছে কিন্তু আমি দাঁড়াবার পারতেছি না। আল্লাহ রাসূল বললেন ওসমান। মসজিদ নববীতে অনেক সাহাবী, কিন্তু নবী একজনের নাম ধরে ডাক দিলেন, তার নাম হলো ওসমান। ধরে তার নাম কি? নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন ওই সময় ওসমান ছিলেন অর্থমন্ত্রী। নবী হচ্ছে মদিনার প্রেসিডেন্ট, ওসমান হচ্ছে অর্থমন্ত্রী। ওই সময় ধর্মমন্ত্রী হলেন আবু বকর, ওই সময় আইনমন্ত্রী হলেন হযরত ওমর, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, হযরত আলী যদি শিক্ষামন্ত্রী হতো মনে করেন আমাদের বাংলাদেশে, তাহলে প্রাইমারি সব কি হতো? সমস্ত প্রাইমারি বন্ধ করে দিয়ে ওই প্রাইমারিতে হাফিজি মাদ্রাসা চালু হতো। কোন কথা ঠিক কিনা? কারণ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ওই ব্যক্তির যাতে সম্মানী দামি কেউ নেই যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আর প্রথম পড়াটাই হলো ইকরা। ইকরা মানে কি? পড়েন। কি পড়বেন? আকদম পাকদম
আয়নায় কি লাই ভরা দিয়ে না লাগালো বোয়াল মাছে তাই থেকে ভোদর নাছে। এখানে আল্লাহ ডাইরেক্ট বলতেছেন বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি সে আল্লাহর নামে পড়ো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আজকে যেই পড়ার মধ্যে আল্লাহ পাওয়া যায়, প্রত্যেকটা মুসলমানকে সেই পড়াই পড়তে হবে। শয়তানের পড়া ডিলিট করে বাদ দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু শিক্ষামন্ত্রী তো আলীর মতো হয়নি, যার কারণে তো বিপদ। আর অর্থমন্ত্রী হলেন হযরত ওসমান। আল্লাহ রাসূল বলে, ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, সম্পদের মালিক কিন্তু ওসমান না, সম্পদের মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে কোন সম্পদের মালিককে? নবী যদি বলতেন ওসমান তুমি এত সম্পদের মালিক হইছো, নবী কিন্তু এই কথা বলে নাই। নবী যদি বলতেন ওসমান তুমি এত সম্পদের মালিক হইছো, তাহলে বোঝা যায় তো সম্পদের মালিক হলো ওসমান। কিন্তু আল্লাহ নবী বলে, ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, এখান থেকে বোঝা গেল আমাদের কাছে যে সম্পদগুলো আছে এগুলো আমাদের না, এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দান করা হয়েছে। ধরে কোন ঠিক কি না? এখন আমাকে দান করছে, এখন সম্পদ পায় এলা আমার, এলা আমার। আল্লাহ যদি কয় দাও, দেব না, দেব না। আল্লাহকে কে আমি তোকে দিলাম রে, আর আমি চাই তুই কই দেব না। এরকম আছে না নাই? এরকম আপনার যতদিন বিশ্বাস করবেন যে সমস্ত সম্পদের মালিক আল্লাহ, আমাকে আল্লাহ দান করেছে, ততক্ষণ পর্যন্ত আপনি দান করতে কৃপণতা করবেন না। আর যখনই মনে করবেন আমার, তখনই মনে হবে না, দেব না। আল্লাহকে দেশ নেই, তোর টাকা আমার দরকার নাই, তোর আমি মেডিকেলও দিয়ে যাবো রে। টাকা বাড়াবি না, তোর জমি বেচা লাগবি, গরু বেচা লাগবি, টাকাতে হুঁশ পাবো না। সামান্য একটা রক খালি টেরা করে দেবো, আর ঘুম পারবো। কি আছে ওই রক, এটা একটা রক একটু তেড়ে হয়ে গেছে, বুঝছেন, আর পারতেছে না। মেডিকেলত করছে কাইটি হবি না বাবা, বগুড়াত নাই, আপনার ঢাকার যাওয়া লাগবে। কি আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, আর তোমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আস। কি আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, আর তোমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে। তোমার কি উচিত ওসমান? তোমার কি উচিত? ওসমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই যে 3 দিন হলে না খেয়ে আছে, এইটা যদি আমি আগে জানতাম, আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। সুবহানাল্লাহ বলেন। এখন আমার সামনে যারা বসেছেন, এই মাদ্রাসার অবস্থা না খাওয়ার মতন। এই মাদ্রাসার অবস্থাটা কেমন আপনারা এখন কথা কয় না? এই মাদ্রাসার যদি কোনো হুজুর নাই, এই মাদ্রাসার কে আছে এখানে? এই মাদ্রাসার কেউ নাই ঠিক? আপনি এই মাদ্রাসার হুজুর কুটি এখনো যেন ওঠেন না, যাই উঠবি প্যারালাইসিস হবে, এখন উঠবেন না, এখন ওঠা যাবে না। বাজান বসে বসে উঠবেন কি জন্য? হ্যাঁ, কালেকশন হুজুর করবে 4 টাকা। যদি কেউ মনে করে আমার টাকা দেবো না, কেন না? আল্লাহর মার দুনিয়ার ব্যার, বুঝলেন? সাদাকাতু তারুদ্দুল বালা। রাসূল এই হাদিসটা বলেছেন যে তোমাদের বালা মুসিবত দূর করার জন্য আল্লাহ একটা সুযোগ করে দিয়েছে, সুযোগ। আগামীকাল আপনার মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হবে, আপনি যে মনে করছেন আমার হাইড্রোলিক ব্রেক, আমি খালি ধর্ম ব্রেক, পারবেন না। আপনার ব্রেক আছে, কিন্তু যেটার সাথে অ্যাক্সিডেন্ট হবে ওর ব্রেক নাই। তখন আপনি ব্রেক ধরছেন, ওই যে আপনার উপর দিয়ে মেরে দিল, আপনি উষ্ঠে পড়ে গেলেন, মোটর সাইকেলে কিছুই হলো না, কিন্তু আপনার 13 জায়গা ভাঙলো, তখন টাকা বাড়াবি না। এই জন্য রাসূল বলেছে, as-sadaqatu taruddul bala wa tazidu fil umar। যদি তোমার হায়াত বাড়াবার চাও, আল্লাহ রাস্তায় দান করো, আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে তোমার হায়াত বাড়ায় দেবে। জোরে কোন আমিন। আল্লাহ দেওয়া সম্পদ। তোমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে। এই মাদ্রাসার অবস্থা এত করুন, যার কারণে আমাকে স্লিপ দিয়ে বলতে যে হুজুর আপনি একটু মাদ্রাসার জন্য কালেকশন করবেন। আমি আজান মাদ্রাসার জন্যে কালেকশন করার সময় একটু হুজুরকে ডাক দিলাম, মাদ্রাসার হুজুর তো এখানে আসলো না। আপনি কি মাদ্রাসার খবর জানেন? ছাত্র কয়জন? ছাত্র আছে 65 65।
65? আচ্ছা, আলহামদুলিল্লাহ। 65 জন ছাত্র ছাত্রীকে 65টা কোরআন শরীফ দেওয়া লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা করে দাম। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন, আল্লাহ তাআলা বাপ মার কবরকে জান্নাত বানায় দিবে। ধরে কারণ আমিন। কেউ যদি মনে করে হুজুর আমি 1,10,000 কোরআন শরীফ দিব, তাহলে 5,000 টাকা দিবেন। আর দুটো যদি দেন, বাপের জন্য একটা, মায়ের জন্য একটা, 1,000 টাকা। কেউ যদি বলে যে এত টাকা নেই, বাপ মাও মিলে আমি একটা কোরআন শরীফ দিব, 500 টাকা দিবেন। এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। ভাইজান দেরি করেন না ভাই, আমি আবার ওয়াজ করব। এই মাদ্রাসার অবস্থা খেয়াল করে আপনাদের কাছে, বাজারের লোকের কাছে হাত বাড়ালাম, দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ। সর্বত কি নাম বাবা? আমার নাম নাম বলার দরকার নাই, ভাবি শুনলে মন খারাপ করবে। না, ওই যে ইউটিউবওয়ালা, আমার লোক ইউটিউব। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ইউটিউবারের পক্ষ থেকে সর্বপ্রথম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ তাদের হালাল ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। ধরে কোন আমি ইউটিউব বোঝেন না? এই আমাকে চিনতো, আমাকে চিনতো। আজকে আমি এখানে ওয়াজ করতেছি, যদি লাইভ দেয় তাহলে আমার ওয়াজ এখন সৌদি আরবে বাংলাদেশিরা দেখতেছে। আপনাকে এই ভবানীপুর বাজার গোটা পৃথিবী সাপ্লাই হয়ে যাচ্ছে ইউটিউবের মাধ্যমে। লাইভ যদি চালায়, চলতেছে মাশাআল্লাহ। যদি লাইভ চালাতে বুঝতেছেন, খালি আপনারা না, হাজার হাজার বাংলাদেশি যারা বিদেশের মাটিতে আছে, তারা আজকের মাহফিলকে দেখতেছে, খালি শুনতেছে না, সরাসরি দেখতেছে। কি নাম বাবজানের? নাম বলে নাই। আল্লাহ তোমার নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আপনাকে পকেটে কি টাকা নেয় না? আপনারা যে ঢিলামি করতেছেন, কি মনে করতেছেন এই কোরআন শরীফের উপর আপনাকে বিশ্বাস নাই, মহব্বত নাই? এই মাদ্রাসা বন্ধ হয়ে যাক, সেটা কি আপনারা চান? যদি না চান তো দিতে এরকম কৃপণতা করতেছেন কেন বাবজান? মাশাআল্লাহ। এবারে ফেরত দিচ্ছে না তো, কি আল্লাহ তোমার এক বান্দা সর্বপ্রথম 2টা কোরআন শরীফ বাবদে 1000 টাকা দান করেছে। আল্লাহ বাপ মা যদি কবরে যায়, আল্লাহ বাপ মার কবরকে এই কোরআন দানে ওসিলায় জান্নাতি কবুল করেন। জোরে কোন আমিন। আল্লাহ তোমার আরেকজন বান্দা কোরআন বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ইসলামের জন্য সর্বপ্রথম যেই মহিলা দান করেছিলেন তার নাম হলো খাদিজাতুল কুবরা। আমার মা বোনেরা, পর্দার অন্তরে যারা বসে শুনতেছেন, মা এই মাদ্রাসায় আপনারা দান করবেন, আল্লাহ মা খাদিজার সঙ্গে যেন আপনাদেরকে জান্নাতে কবুল করে। আসেন বাবা, আসেন। আর এই মাদ্রাসার তালবিন কে যাবে? ভিতরে একটু গামছা টামছা নিয়ে যান। যারা 500 দিবার পারবে না, 10, 20, 50, 100 দিবে। মাশাআল্লাহ। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। যে নিয়তে দান করতেছে, আল্লাহ নেক নিয়ত নিগাসা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এ দুনিয়া রবে না কো চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। অনেকে মনে করতেছেন হুজুর আপনি যে কোরআন শরীফ বাবদ 500 টাকা চাবেন, আমরা তো আগে জানতাম, জানি না, এই জন্য টাকা তো আনিনি হুজুর। তা আপনারা যদি মনে করেন যে আজ না আগামীকাল দিবেন, তাহলে নাম লেখা দেন যে হুজুর আমি কোরআন বাবদ 2টা কোরআন বাবদ 1000 টাকা দেব, একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবো। আপনি নাম লেখা দেন। এ হুজুর আপনাদের বাড়ি বাড়ি যায় কোরআন শরীফের টাকা নিয়ে আসবে। যদি টাকা আনেন না থাকেন, পকেটের খবর তো আমি জানি না, কে জানে? যদি থাকে তাহলে এখনই চাই, আর না থাকলে ব্যাংকে লিখে দেন। এতে কাগজ কলম নিয়ে রেডি হয়ে গেছে এরা। বলেন ভাই, বলেন বলেন। বাবার জন্য মায়ের জন্য বলেন রে। বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুয়া, দেখলি না রে দরদের বেটা একবারও আসিয়া। হ্যাঁ, কবি বালেন্দা গ্রামের কবি কে বাবা? সেটা কি দিবেন আপনি? কোরআন শরীফ বাবদ 500 টাকা, ব্র্যাকেটের মধ্যে লিখবেন কোরআন বাবদ 500 টাকা দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন। জোরে কোন আমিন। এরকম একটু বলেন, বলেন, বলেন। সব থুইয়া যাওয়া লাগবে বাজার, কিছুই নিয়ে যাওয়া যাবে না, যাবে কিছু নিয়ে যাওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলেছেন না মামলুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ আর সন্তানই তোমাদের বিপদের কারণ। আল্লাহ কইছে এই যে সম্পদ আছে, সম্পদগুলো দেখেন একটা হাফেজি মাদ্রাসার জন্য, একটা
কোরআনের জন্য আমরা দিবার চাচ্ছি না। আরে এই সম্পদই আমাকে যখন অন্ধকার কবরে রাখবে, সম্পদ এক একটা সাপের 5টা করে মাথা হবে, প্রত্যেকটা সাপের 5টা করে মাথা হলে এইভাবে যখন মারবি ভাই, ও কোন জায়গাতে মারবি জানি, সর্বত এই জায়গাতে মারবি। কিরে তোর এত টাকা, তুই নবীর মাদ্রাসায় দান করিস না, এখন বস। এই জন্য সবাই নিয়ত করেন, নগদ যদি না পারেন লিখে দেন, দেন দেন বলেন বলেন। আদায় তো আমার করার অভ্যাস নাই, কিন্তু আজকে বাধ্য হয়ে করা লাগতেছে। দেন, আল্লাহর রাস্তে দেন, সবাই দেন। আরে ভিতরে ব্যাগ নিয়ে যাও, গামছা নিয়ে যাও, যে যা পারুক 10, 20, 50, 100 আল্লাহর রাস্তে সবাই কিঞ্চিত হলেও দিবে, কিন্তু মাদ্রাসাকে বঞ্চিত করবে না ইনশাআল্লাহ। কেরে ব্যাগ পার্টিটা কোথায়? ভিতরে ঢোকো, রুমাল্লা ঢোকো না, ব্যাগলা ঢোকা, ভিতরে ঢোকো, সবাই দেন, পকেটে হাত দেন, যে যা পারবেন দেন, আল্লাহর রাস্তে দিয়ে দেন। নগদ না পারলে বাকি দেন। ও আচ্ছা আচ্ছা, বলবো সব একসাথে কালেকশন করা যায়। এটা কি মাদ্রাসা? নুরানি খলিলুর রহমান আমিনপুর ছাত্রী জানিচ্ছেন। ওরে বাবা, 2 বিভাগ আবাসিক মাদ্রাসা, মাশাআল্লাহ। তা আপনাদের ছেলে মেয়েদেরকে কি করবেন? গজব বানাবেন না রহমত বানাবেন, সেটা আপনাদের ইচ্ছে। দেন, এই গামছার মধ্যে দিয়ে দেন, যে যা পারেন আল্লাহর রাস্তায় দেন, দেন সবাই দেন, দেন বাবা সবাই দেন। এ ছোটো ছোটো বাচ্চা তোমরাও দাও, দাও সকলে দাও। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। খলিলুর রহমান কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবে আল্লাহ। খলিলুর রহমানের দানকে আল্লাহ, এই সামনে এই জায়গাটা পুরো করে বসেন, তো পিছনে জায়গা পাচ্ছেন না, আসেন আসেন আসেন, ও আর শুরু কর মতো আবার আলোচনা শুরু, আদায় শেষ, আসেন সামনে আসেন। আল্লাহ নবী ডাকতেন, ওসমান নবী যখন মদিনায় হিজরত করে গেলেন, এরপরে কিন্তু নবী শুধু নবী ছিলেন না, নবী এক সময় রাষ্ট্রপতি হয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ রাষ্ট্রপতি না হলে নামাজ পড়া যাবে, কায়েম করা যাবে না। আমাদের বাংলাদেশে যদি নামাজ কায়েম করতে চাই, তাহলে কোরআনের রাষ্ট্রপতি, কোরআনের প্রধানমন্ত্রী দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? নবী নামাজ পেয়েছিলেন মক্কায়, কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই। নামাজ কায়েম করেছেন আল্লাহর নবী মদিনায়। নবী যখন রাষ্ট্রপতি হলেন, তখন ধর্মমন্ত্রী হলেন হজরতে আবু বকর। মন্ত্রী অন্তত 4টার নাম খেয়াল থন। ধর্মমন্ত্রীর নাম কি? আবু বকর। আইন মন্ত্রীর নাম কি? হজরত ওমর। অর্থমন্ত্রী ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হজরত আলী। রাসূল বলে, ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, আর তোমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, তার বাড়ি থেকে সম্পদ দেওয়ার তোমার ইচ্ছা নাই? ওসমান গনি চোখের পানি বের করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এইটা যদি আমি আগে জানতাম, আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। আপনার বলতো ওসমান গনির মুখের কথার সাথে কাজের মিল আছে না নাই? আমরা তো অনেক সময় বলি গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি, এই কথা ভোট পাইয়া একজনের শেরপুর নাই, সব বাড়ি বানাচ্ছে ঢাকায়। কেন আমাকে গরিবের বন্ধু কুটি গেল রে? গরিবের বন্ধু লিমা তাকুলু মালা তাফালুন, ওর মুখের কথার সাথে অন্তরের মিল নেই। আগামীতে আমরা এমন মুনাফিকি নেতা শেরপুরে দেখতে চাই না, যে কথা বলবে সেই কথার সাথে মিল রাখা লাগবে। ধরেখন ঠিক কিনা? আপনার বলেন তো, অর্থমন্ত্রী ওসমান গনি, আল্লাহ তাকে এত সম্পদ দিয়েছে, তিনি যে বললেন যে আমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এটা যদি আমি আগে জানতাম, আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। এই কথার সাথে ওসমান গনির আমলের মিল আছে না নাই? হ্যাঁ। জান্নাতুল বাকি যখন জিয়ারত করবেন, যারা হজ করেছেন তারাই সৌভাগ্য অর্জন করেছেন, আর যারা এখনো হজ করেন নাই, মদিনা রাসূলের রওজার পাশে সবচাইতে বড় গোরস্থান, সে গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। গোরস্থানের নাম কি? সেই গোরস্থানে 10,000 সাহাবী, কমপক্ষে 10,000 সাহাবী ওই জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে। 10,000 নবীর সাহাবী জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছে। এখন চিন্তা করেন,
নবীর সাহাবী যদি একটা জান্নাতুল বাকির মধ্যে এত হাজার শুয়ে থাকে তাহলে সেইটার খবর কি? আল্লাহ রাসূল বলেছেন জান্নাতুল বাকির সাথে জান্নাতুল ফেরদাউসের একটা সম্পর্ক আছে। ধরে কোন সুবহানাল্লাহ। প্রথম ঢুকতেই যে কবরটা সবাই দেখবেন, এই কবরটা ওসমান গনির কবর। ওই কবরের উপরে ছোট্ট একটা পাথর কালো রঙের পড়ে আছে। ওই পাথরের গায়ে খোদাই করে কি যেন লেখা, একটু কাছে গিয়ে দেখতে পাবেন, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা ইল্লা ওসমানু গানিয়ুন। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ হলো ধনী, দুনিয়ার সবাই হলো ফকির, শুধু একজনই দুনিয়ার ধনী, তার নাম হলো ওসমান গনি। গনি মানে কি? গনি মানে ধনী। যখন গনি মানে তো ধনীকে কোরআনে আল্লাহ বলতেছে আল্লাহ গানিয়ুন, আল্লাহ হলো একমাত্র ধনী। ও আনতুমুল ফুকারা, আমরা হলাম সবাই ফকির। ফুকারা হলো ফকিরদের বহু বচন ফুকারা, তার মানে আমরা সবাই কি কথা কয় না, এই ফকিরের কথা কন না কেন? ফকিরের জাত কথা কথা শরম লাগে। আল্লাহ বলতেছে আমরা সবাই কি জোর বলেন শরম লাগে? ইল্লা ইল্লা হরবে ইস্তেসনা, ইল্লা ওসমানু গানিয়ুন, একমাত্র ধনী দুনিয়াতে তার নাম হলো ওসমান। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওসমান কেমনে ধনী হইল? আল্লাহ নবী বললেন তাহলে শোনো, আমি নবী বসে আছি মসজিদ নববীর ভিতরে, এমন সময় একজন সাহাবী এসে আমার সামনে দাঁড়াইছে। রাসূল বললেন খবর কি? বলি ইয়া রাসূলুল্লাহ আজকে কয়েকদিন না খাওয়ার কারণে আমার পরিবারের ভিতরে এত কষ্ট চলতেছে, যদি আপনি পারেন আল্লাহর হস্তে কিছু দান করেন। সঙ্গে সঙ্গে নবী জুব্বা আলগা করে দেখালেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধে বসে আছে। সাহাবী মন খারাপ করে চলে যাচ্ছে। রাসূল বলে কোথায় যাও? বলে হুজুর আমি তো আর কি গরিব, আপনি আমার চাইতে গরিব, আমি তাও এখনো পেটে পাথর বাঁধিনি, আর আপনি পেটে পাথর বাঁধে বসে আছেন, চলে যাই হুজুর। আল্লাহ রাসূল বললেন আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে কিছু না দিয়ে খালি খালি ফেরত দেওয়া যায় না। তো বলে হুজুর আপনি কি দিবেন? এমন সময় আল্লাহ রাসূল ডাক দিলেন আলী, আলী রে। আলী দৌড়াইছে, মনে করছে যে খাবার আছে, মানে যখন কোনো খাবার আসে তখন নবী আলীকে ডাক দেয়, মানে আলী সারা নবী খাই না। ধরে গান সুবহানাল্লাহ। আলী এসে বলতে হুজুর মনে হয় কিছু খাবার না, তোর এই ভাই আজ 3 দিন হলে না খেয়ে আস। আলী বলছে হুজুর আমি তো 2 দিন হলে খাইনি। তাহলে না খাওয়ার কাছে না খাওয়ার ডাক এখন লাভ হবে? আল্লাহ রাসূল বলেন আলী আমি পারি না, তুই পারিস। বলে আপনি পারেন না আমি পারি, সেটা কি? সেটা হলো লেখা। আমি লিখতে পারি না, তুই লিখতে পারিস, এ কারণে একটা চিঠি লেখ ওসমানের কাছে। এই ভাই যখন ওসমানের কাছে যাবে, ওসমান যেন তাকে 2000 দান করে দেয়, 2000 টাকা দান করে দেয়। দিরহাম না বলে আমি টাকার কথা বলি, 2000 টাকা যেন দান করে দেয়। চিঠির নিচে আমার নামটা লিখে দাও। নবীর কথা মতো হযরত আলী ওসমান গনির কাছে একটা চিঠি লিখলো, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায়া নিচে আল্লাহর নবীর নাম লিখে দিয়া যখন গরিব সাহেব ওসমান গনির দরবারে গেছে, ওসমান গনি আর কেশিয়ার দুইজনের মধ্যে ঝগড়া চলতেছে। কিছুক্ষণ পর পর ওসমান গনি বলে এই কেশিয়ার 4 আনার হিসাব দে, 4 আনার হিসাব না দিলে কিন্তু তোর ছুটি নেই। গরিব মনে মনে চিন্তা করে চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসানোস, আর এই বেটা ওসমান 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়ে না, ইনি তো 2000 টাকা কোনোদিন দান করবে না। নবীর কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ আপনি দিবার পারেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠালেন? 4 আনার জন্য যে কেশিয়ারকে ছাড় দেয় না। আল্লাহ নবী বলেন আবার যাও। নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়ে দেখে কেশিয়ারের কপাল ঘেমে ঘাম টপ টপ করে পড়তেছে। আর কিছুক্ষণ পরে ওসমান গনি বলতেছে 4 আনার হিসাব দে,
চারানার হিসাব না দিলে কিন্তু তোর ছুটি নেই। গরিব সাহেব মনে মনে কয় প্রায় 2 ঘন্টা হয়ে গেল, এখন পর্যন্ত যেই কৃপণ চারানার জন্য কেশিয়ারকে ছাড়ে না, এ কোনোদিন 2000 টাকা দান করতে পারে না। নবীর দরবারে আবার গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আর ওসমানের কাছে যাব না। রাসূল বলে, আবার একই অবস্থা দেখবো, দরকার নাই, গোপন পথ আমি পলাবার চাই। গোপন পথে যখন গরিব সাহাবী যায়, রাস্তার মাথায় হযরত আলী দাঁড়ায় আছে। রে ভাই, আমার হাসান হোসেন না খায় আছে রে, 2000 টাকা পাইলি, সেখান থেকে 2টা টাকা আমাকে হাদিয়া দেওয়া যাবে না? আমি তো সিরি লাগলো, তার একটা দাম নাই। গরিব কি কন, 2000 টাকার ব্যাগ কুটি, আপনি তো রাস্তায় খাড়া হয়ে আছেন 2 টাকার জন্য হাদিয়া নেবেন, কিন্তু 2000 টাকা কোথায়? পকেটের মধ্যে। এই সিটি তোমার কাছে কেন, ওসমানকে দেওনি? বলে, যেই পরিবেশ দেখলাম সারানোর জন্য কেশিয়ারকে ছাড়ে না, সে 2000 টাকা কেমনি দিবে? হযরত আলী আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুন ইউহা। আল্লাহর নবী যা কিছু করেন, নবী করেন না আল্লাহ করায়? তাহলে তোমাকে যে চিঠি লিখে দিলাম, এই চিঠিটা নবী দেয়নি, বরং আল্লাহর হুকুমে হয়েছে। আবার যাও। হযরত আলীর ভয়, মাইক হঠাৎ চ্যানচেনি শুরু হলো কেন ভাইজান? ভালোই তো চলতেছে আলহামদুলিল্লাহ। হযরত আলীর ভয়ে লোকটা আবার গেল ওসমান গনির দরবারে, গিয়ে দেখে ওসমান গনি আর কেশিয়ার দুইজনে আল্লাহর শুকুর আদায় করতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানে 4 আনার হিসাব মিলিছে। আপনারা বলেন তো, এই 4 আনার জন্য ওসমান গনি এত ব্যস্ত কেন হলো? 4 আনার জন্য আমাকে 4 আনা 8 আনার কোনো খবর আছে? কিন্তু ওসমান গনি এত ব্যস্ত হওয়ার কারণ হলো, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে তাদেরকে পাই টু পাই হিসাব করে যাকাত দেওয়া লাগবে। ধরে কোনো কথা ঠিক কি না? কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে, সেদিন প্রত্যেকটা ধনী লোক পাই টু পাই হিসাব করে গরিবের বাড়ির জাকাত দিয়ে দেয়। খারাপ হয়, ডাক দেয়, বাবা, এ বাবা, আমার কাছে তোর এতগুলো টাকা আছে, মানে শতকরা 2.5 টাকা গরিবের হক, লাখে 2.500, কোটিতে 2.5 লাখ, তো 1 কোটি টাকা তার আছে, 2.5 লাখ টাকা গরিবের দরজাত গেছে। দেখ বলতে, ভাই এ আমার টাকা তোর কাছে 2.5 লাখ আসলো রে, তুই লে। তুই গরিব বলবে, ভাই কিসের টাকা? তো বলে, জাকাত। ভাই না খায় থাকবো রে, তোর জাকাতের টাকা খাবো না। তুই কি মনে করিস? আমার দাদা ছিল, মারা গেছে, তো ইফতারের দাওয়াত দিচ্ছে। আমি দাদাকে বললাম, দাদা চলে ইফতার করবার যাই। দাদা কয়, এত কষ্ট করে রোজা আসি, আর মানুষের বাড়িতে ইফতার করে সব দেবো, দরকার হয় পানি খায় ইফতার করবো রে, কিন্তু পরের বাড়ির যে ইফতার করবো না, মানে খাইনি কোনোদিন। মানে এমন গোড়া ছিল যে পানি খায় রোজা ভাঙবি, তাও পরের বাড়ি ইফতার করবি না, ইফতার করলি বলে সব দেওয়া লাগবে। অনেক গরিব কিন্তু আছে, খালি আপনি জাকাতের টাকা কোন ওই আর লিবার চাবি না, ধরে ঠিক কিনা? আমি করুন ভাই, আমি কিন্তু জাকাতের টাকা দিতে লিব না। মানে জাকাত মানে ধনীকের মালের ময়লা, মালের কি ময়লা সবাই লিবার চায়। ওসমান গনি পাই টু পাই হিসাব করার কারণ হলো, আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদের জাকাত দেওয়া লাগবে। এখন 4 আনার হিসাব মিলে গেছে বলে দুইজনে আল্লাহর শুকুর আদায় করতেছে। এমন সময় গরিব সাহাবী ওই চিঠিখানা ওসমানের হাতে দেয়। ওসমান গনি চিঠি দেখার পরে একটা চুমু দিয়ে বললেন, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব সাহাবী বলতেছে, চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমু দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব মনে মনে চিন্তা করে, আল্লাহর নবীর নাম বলার পরও তারপরে যখন শুনতে চাই আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে, সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুম্বন দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব মনে মনে চিন্তা করে, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে ওসমানের মাথা খারাপ হয়ে গেছে। রাগ করে বলতেছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চুম্বন দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতে, তোর টাকার দরকার আমার নাই। বুঝবার পারছি রে কৃপণ, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে তুই পাগল হয়ে গেলি। এক দৌড়ে নবীর কাছে কান্দের বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না, ঠিক আছে হুজুর, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইলেন?
চিঠি দেওয়ার পর যখন জানতে চাই চিঠি কে পাঠাইছে, আমি পর 3বার আপনার নাম বললাম। এরপরেও যখন শুনতে চায়, আমি আর টাকা না নিয়ে আপনার কাছে দাঁড়াইছি। রাসূল বলে, সাহাবী রে, আমার ওসমান তো এমন হওয়ার কথা না। আমি যাকে অর্থমন্ত্রী বানাইছি সে তো এমন হওয়ার কথা না। রাসূল যখন চিন্তা করতেছে, এমন সময় দেখে ওসমান গনি 1 বস্তা টাকা নিয়ে হাজির। আল্লাহ রাসূল বলে, ওসমান, তোমাকে বলেছিলাম 2000 টাকা দান করবে, তুমি 1 বস্তা টাকা আনছো কেন? ওসমান কান্দের বলে, রাসূলুল্লাহ, চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে 2000 টাকা নিয়ত করেছি, আর মনে মনে নিয়ত করেছি যতবার আপনার পবিত্র নাম বলবে প্রত্যেকবারে 2000 করে বাড়ায় দিব। এ পর্যন্ত 3বার আপনার পবিত্র নাম উচ্চারণ করেছে। 3বার নাম বলার কারণে 6000, আর চিঠির কারণে 2000, 8000 টাকার বস্তা এনে আপনার হাতে দিলাম। আপনার পবিত্র হাত দিয়া আমার গরিব ভাইকে দিয়া দেয়। নবীও কান্দে, সাহাবেও কান্দে। আরে আমার নাম শোনার সাথে সাথেই কি মাইকের মধ্যে কি শয়তান ঢুকতেছে নাকি রে বাড়া? কি বুঝতেছেন? 8000 টাকা আমার নাম শুনে 2000 করে বাড়ায় দেয়। আমি নবী ওসমানকে কি দিব? আমার তো দেওয়ার কিছু নাই। আল্লাহ বলে, হাবিব, যে আপনাকে ভালোবেসে 2টা করে 1000 টাকা নামের কারণে বাড়ায় দেয়, আমি আল্লাহ তাকে ভালোবেসে আমার গানি ডিগ্রি ওসমানকে দিয়া দিলাম। ধরে কর না সুবহানাল্লাহ। আচ্ছা, এই মাদ্রাসা কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। তো ওসমান গনি নবীর নাম শোনার সাথে সাথে 2000 টাকা করে যদি একটা গরিবক বাড়িয়ে দেওয়ার পারে, আজকে নবীর মাদ্রাসা কি গরিব অবস্থা আছে। আর আপনার সেই নবীর মহব্বতে, নবীর ঘরের প্রতি আপনাদের একটু যদি মায়া থাকে, আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে যে ওসমান গনির সঙ্গে জান্নাতে যাওয়ার নিয়তে 2000 টাকা দান করবেন? এতগুলো মানুষের মধ্যে যে হুজুর অর্থমন্ত্রী ওসমান গনির সঙ্গে আমি একটু জান্নাতে যাওয়ার আশায় 2000 টাকা দান করব, নাম লেখায় দেন, নাম লেখায় দেন, দোয়া করে দেবো আল্লাহ যেন ওসমান গনির সঙ্গে আপনাকে জান্নাত দেয়। নবীর মহব্বতে, নবীর মাদ্রাসাকে ভালোবেসে, নবীর ঘরকে মহব্বত করে 2000 টাকা। ও যাক ভাই হাত তুলছে, একটু দাঁড়ান তো ভাই, দান দান। কোথায়? আচ্ছা, আব্দুল মোত্তালেব হবে না, মানে আল্লাহর 99 নামের মধ্যে মোত্তালেব নাই। রাসূলের দাদার নাম হলো মোত্তালেব, এই হিসাবে রাসূলের দাদার নামের সাথে নাম। মাশাআল্লাহ, দেখেন একটা নামেরও তাসির আছে ভাই। নবীর দাদার নাম কি? ওনার নাম কি? 2000 টাকা আল্লাহ ওসমান গনির সঙ্গে যেন জান্নাত দেয়। জোরে বলেন আমিন। আর 1 জন নাই, এতগুলো মানুষের মধ্যে ওসমান গনির সঙ্গে জান্নাত যাবেন। আচ্ছা, এই ভবানীপুর বাজারের কোনো লোক আসেনি? এই দোকানদার ব্যবসা করে, আপনারা সব বাহির থেকে যাচ্ছেন। তো ব্যস্ত জায়গা তারা দিনের বেলা দাওয়াত দিল কেন? আমি শেরপুর তো বহু দিনে মাহফিল করি, এরকম ব্যাস সাইজ হয়তো না, এখন মোটামুটি সাইজ তাও হচ্ছে। প্রথম যখন আসলাম তখন থেকে ব্যাস সাইজ, এখন তো মোটামুটি একটু অনেক দূর পর্যন্ত গেছে আলহামদুলিল্লাহ। এরা ওসমান গনির সঙ্গে বিশ্বাস করেন ভাই, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আপনার হয়তো মনে করেন হুজুর 2000 টাকা দিলে ওসমান গনির সঙ্গে জান্নাত পাওয়া যায়। বিশ্বাস করেন, আল্লাহর দিতে কোনো আপত্তি আছে? এই জন্য বিশ্বাস করে 2000 টাকা বলেন। যদি নগদ না পারেন নামটা লেখায় দেন। মাদ্রাসা তো চালান লাগবে ভাই, জান। এই মাদ্রাসার ছাত্র দরকার, মাদ্রাসার ছাত্রী দরকার। আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা ভর্তি করে দেবেন। আপনার ছেলে মেয়েকে যদি মাসুম অবস্থায় পবিত্রতা শিখাবার চান, তাহলে আল্লাহর কোরআনের শিক্ষার বিকল্প কোনো শিক্ষা নেই। প্রাইমারির যাবি, ওইও খাড়ায় পেশাব করে, ওর মাস্টারও খাড়ায় পেশাব করে, করে না? এক ছেলে খাড়ায় পেশাব করে, কোন ক্লাসে পড়িস? টুয়ে পড়ি। কিন্তু স্কুলে কেমনে পেশাব স্যার শিখাইনি? ওই পেশাবখানার যায় দিকে, চাচা আমার স্যারই খাড়া হয়ে করে। তো স্যার যদি খাড়া হয়ে করে আর সেই স্কুলে আপনি বাচ্চাকে দিবেন, আপনার বাচ্চা কি মাল হবে? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন।
যতক্ষণ পর্যন্ত পবিত্র না হওয়া স্পর্শই করা যাবে না। এই জন্য এই কোরআনের মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়েদেরকে দিবেন, ছেলে মেয়ে যদি বড় হয়ে যায় লাঠিদেরকে দিবেন, লাঠি দিবেন। কোরআনের মাদ্রাসায় মেয়েরা পড়লে একেবারে বোরকা পর্দা এই জিনিসটা তারা ছোটোবেলায় বুঝতে পারবে যে মেয়েদেরকে যে পর্দার মধ্যে থাকা লাগবে, এই মাদ্রাসায় প্রথম সেই শিক্ষা দেওয়া হবে। ধরে কোন ঠিক কিনা? আর ছেলেদেরকে পবিত্রতা শিক্ষা দেওয়া হবে। এই জন্য আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিবেন, আর মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন, দান করবেন, সবসময় মাদ্রাসাকে টিকায় রাখবেন। নিভু অবস্থা থেকে এই মাদ্রাসা একদিন হেজাকের আলো দেবে। আল্লাহ কবুল করুক, ধরে কোন আমিন। আল্লাহ নবী ওসমান, তোমার এই ভাইটা 3 দিন হলে না খেয়ে আছে, আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছে, তোমার কি কোনো দায়িত্ব নাই? ওসমান গনি বলে, রাসূলুল্লাহ, আমি যদি জানতাম আমার ভাই না খেয়ে আছে, আমি নিজে না খাই আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন, এই সাহাবে, 3 দিন হলে না খেয়ে আছো, নামাজও দাঁড়াবার পারতেছে না, আজকে বসা থাকায় নামাজ পড়ো। নামাজ যখন শেষ হবে ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর কোনোদিন না খেয়ে থাকা লাগবে না। এই কথা যখন রাসূল বলেছেন, ওই বসে থাকা সাহাবী আরো জোরে জোরে কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, কি ব্যাপার? নামাজ শেষ করে ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে তোমার না খেয়ে থাকা লাগবে না, কান্দো কেন? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আয়াতকে সামনে নিয়ে আলোচনা করতেছি। সাহাবী, ওই যে বসে থাকা সাহাবী কি বলতেছে? এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি যার গোলামি করি তিনি আমাকে দিবেন। এখন পর্যন্ত আমার ঈমান তাই বলতেছে। দরকার হলে আমি না খাইয়া মরে যাব, কিন্তু যতক্ষণ আমার ঈমান বলবে আল্লাহ দিবে, ততক্ষণ আমি ওসমানের কাছে যাব না। প্রত্যেকটা সাহাবী তো চমকে উঠছে, কে রে, এ তো নবীর মুখের ওপর কথা কইল রে। নবী কইছে নামাজ শেষ করে ওসমানের কাছে যা, আর উনি বলতেছে যতক্ষণ আমার ঈমান বলবে আল্লাহ দিবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ছাড়া ওসমানের কাছে যাব না। আপনার বলেন, এটা কি নবীর মুখের উপর কথা কইছে? নবী বুঝবার পারছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মেহরাব থেকে ওই দুর্বল সাহাবীর দিকে রওনা দেয়। দুর্বল সাহাবীর সামনে কাতারের ডান সাইডে বসে আছে, আর নবীর মেহরাব থেকে অনেক দূর। নবী যখন হেঁটে রওনা দেয় দুর্বলের দিকে, সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক আল্লাহ নবীর জুব্বা ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, আপনি দুর্বলের কাছে কেন যাবেন? আপনি খালি হুকুম দেন, ওই দুর্বলকে চ্যাংদোলা করে আপনার সামনে হাজির করে দিব। হুজুর, আপনি যাবেন কেন? আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, আপনি ওর কাছে যাওয়া লাগবে? খালি হুকুম দেন, ও ধরে নিয়ে এসে আপনার সামনে দিচ্ছি। আল্লাহ রাসূল বলে, ওমর, তোমার 2 চোখ দিয়ে তুমি খালি দুর্বল দেখতেছো। ইয়ানজুরুবি নূরিল্লাহ, খালি 2 চোখ দিয়ে দেখলে হবে না মুসলমান, আর একটা চোখ আছে, আছে না নাই? ধরে কোন আজকে কি দেখতেছেন? হাই স্কুল দেখতেছেন, কলেজ দেখতেছেন, প্রাইমারি দেখতেছেন, উন্নয়নের বহু কিছুই দেখতেছেন। অন্তরের চক্ষু দিয়া তাকায় দেখেন, হাফিজি মাদ্রাসার চাইতে দামি আর কোনো শিক্ষা নাই। ধরে কোন কথা ঠিক কিনা কথা বলেন ভাই? অন্তর চোখ দিয়ে দেখা লাগবে তো। দেখছেন পিছনে দাঁড়ায় আছে সাহাবী। আল্লাহ রাসূল আসরের নামাজের পরে বললেন, কি ব্যাপার, সবাই বসে গেছে, তুমি দাঁড়াছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম একজন রাখাল, আমি উটদুম্বা চড়াই। হযরত বেলাল যখন আযান দিছে, আযান শোনার সাথে সাথে আমি উটদুম্বা চড়ানো বাদ দিয়ে আপনার পিছনে নামাজ পড়ার জন্যই রওনা দিলাম। কিন্তু এত দূরে থাকার কারণে আস্তে আস্তে মসজিদ ভরে গেছে, বারান্দাও ভরে গেছে। আমি শেষ কাতারে নামাজ পড়ছি। আসরের নামাজের পরে আপনি যখন কিছু ওয়াজ করতেছেন, আমি দূরে বসে আপনার ওয়াজ শুনতে পাই, কিন্তু আপনার পবিত্র চেহারা দেখা যায় না। এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার পবিত্র চেহারা দেখে মানে কলিজা একটু শান্তি পাবার চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, তোমরা মাঝখানে রাস্তা করে দাও, তোমরা মাঝখানে রাস্তা করে দাও। তোমরা যখন মাঝখানে রাস্তা করে দিল, সাহাবীরা প্রত্যেকটা সাহাবী মনে করতেছে হয়তো নবী রাখালকে বলবে, এদের রাস্তা করে দিয়েছে, আয় তুই আমার কাছে আয়। কিন্তু আল্লাহ নবী রাখালকে কাছে না ডাক দেন, নিজেই যখন রাখালের দিকে রওনা দিলেন,
সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, মাঝখানে রাস্তা করে দিলাম, রাখাল আপনার কাছে আসবে, কিন্তু আপনি নিজের নবী হয়ে রাখালের কাছে কেন যান? রাসূল বলে, সাহাবীরা রে, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি নূরের চোখ দিয়ে তাকায় দেখি রাখালের কলিজার মধ্যে এত বেশি মহব্বত, আমি নবী তার কাছে যাওয়া যেন নিজকে বাধ্য মনে করতেছি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এই হাদিসটাকে সামনে নিয়ে বলেছেন, পৃথিবীর যেখানেই তোমরা থাকো না কেন রে নবীর উম্মত, তোমার কলিজার মধ্যে যদি নবীর মহব্বত বেশি হয়, নবীর প্রতি দরুদ পড়ো, নবীর সুন্নতের আমল করো, তুমি মক্কা মদিনায় যাবার না পারলে কি হবে? আল্লাহ হয়তো একদিন নবীকে তোমার ভাঙ্গা বাড়িতে হাজির করে দিবে। পারে কি পারে না? যখন পারে কি পারে না? ওমর খালি দুই চোখ দিয়ে দুর্বল সাহাবী দেখতেছো। ইয়ানজুরু বিনুরিল্লাহ ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। একবার নূরের চোখ দিয়ে তাকায় দেখো। এবার হযরত ওমর চোখ বন্ধ করে যেই মাত্র তাকাইছে, মির্গি বেড়াবের মতন কাঁপতে কাঁপতে ওমর ফারুক ঠাস করে পড়ে যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ওমর যে পড়ে গেল আমরা কি করব? রাসূল বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধারণ করো, একটু ধৈর্য ধারণ করো। কিছুক্ষণ ধৈর্য ধারণের পরে ওমর ফারুক নিজে হুঁশ ফিরে পেলেন। রাসূল বললেন, ওমর রে, যে দুর্বল সাহাবীর কাছে আমাকে যাইতে নিষেধ করলে, আমার জুব্বা টেনে ধরলে, তুমি দেখার পরে এরকম কাঁপতে কাঁপতে পড়ে গেলে কারণ কি? ওমর বলে, রাসূলুল্লাহ, অন্তরের চক্ষু দিয়া তাকায় দেখি ওই দুর্বল সাহাবীর ঈমান এত পাওয়ারফুল, আসমানের সূর্যটা ওই জায়গা থেকে টান দিয়া ওই জায়গায় যদি দুর্বল সাহাবীর ঈমানকে লটকানো হয়, সূর্যের চাইতেও বেশি আলো দিবে। এই ঈমান অর্জন করা যায় শুধুমাত্র নামাজের মাধ্যমে। যখন কার মাধ্যমে? কথা কয় না কেন? আপনি যত ইবাদত করেন, নামাজে যদি আপনি দুর্বল হন, কাম হবে না। এই জন্য আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। রে আমার ইমানদার বান্দারা, আমি আল্লাহর কাছে যদি কিছু পাওয়ার চাও, তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। দেওয়ার মালিককে। কিন্তু আমাদের বাংলাদেশে খালি এই নামাজ, এই নামাজটা যদি কায়েম হয়ে যায়, তাহলে আমাদের বাংলাদেশে মাদ্রাসার জন্য, হাফিজি মাদ্রাসার জন্য, এর জন্য এত ভিক্ষা করার দরকার পড়বে না। প্রধান অতিথির পক্ষ থেকে কিছু কথা শুনতে হচ্ছে। আচ্ছা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 12,000 টাকা আপাতত দিয়েছে। কত? 12,000। আলহামদুলিল্লাহ। এমন বলার দরকার নাই, দিয়েছে, আরও দেবে ইনশাল্লাহ। আসলে অনেক দান প্রকাশ করলেই লস, ঠিক না? প্রকাশ করলেই ক্ষতি, কিন্তু অনেক সময় বাধ্য হয়ে করা লাগে। যেরকম আল্লাহ রাসূল যখন আলীকে বললেন, আলী, ফাতেমার মহরণ আদায় করার জন্য তোমাকে হেলমেট বেচা লাগবে। রাস্তার মধ্যে ওসমান গনির সঙ্গে দেখা, কত দাম? তো বলে, চাইলেই ঠকা, চাওয়ার দরকার নেই। তো এনাদের কাছে আমাদের চাওয়ার কি দরকার? সবসময় যারা প্রতিশ্রুতিবদ্ধ মাদ্রাসা সহযোগিতার জন্য, আল্লাহ তাআলা তাদের দানকে কবুল করুক, তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে কবুল করুক, রেজেক রুজির ফয়সালা আল্লাহ করে দেখ। সকলে কোন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, দিনের বেলা বাজারে মাহফিল, দোকানদারি বাদ দিয়া তোমার অনেক আল্লাহর বান্দা ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে, চা খাওয়া পান খাওয়া বাদ দিয়া ঘন্টার পরে ঘন্টা এই জান্নাতের বাগানে বসে বসে আল্লাহ নামাজ সম্পর্কে আলোচনা শুনেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা করলাম, আল্লাহ, এর মধ্যে যদি ভুল হয় মাফ করে দাও।
এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারক আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াফরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসায় যারা নগদে বাজিতে দান করেছে দান করবে, সব সময় যারা মাদ্রাসায় সাহায্য করে আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো, আমন্ত্রিত অতিথিদের কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, আমার মুরব্বী বাবাদের কবুল করো, হাদিস সাহেবদের কবুল করো, যুবকদের কবুল করো, পর্দার অন্তরালের মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা যে পথে চললে খুশি হবে সেই পথে চলার জন্য আমাদেরকে হায়াত দাও। যে পথে চললে তুমি বেজার হবে সেই পথ থেকে আমাদেরকে ফিরায় রাখো আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউত। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।